খুশি হবো নাকি ওর কপাল বরাবর একটা লাথি মারবো? লাথি কেমনে মারবেন রে ভাই? এই উপস্থাপিকা তো বর্তমানে এখন দেশের বাইরে অন্য কোথাও অবস্থান করতেছে। আচ্ছা, এই যে মিসেস ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ 2026 সালে তমা রশিদ আমাদের বাংলাদেশের হয়ে ক্রাউন নিয়ে আসলো। এর আগে কোনো বাঙালি পারেনি ক্রাউন নিয়ে আসতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। এই নিয়ে দেখতেছি বাংলাদেশের কিছু মানুষের অনেক গা জ্বলা। আচ্ছা, এই মাইয়াটা তো মিথিলার মতো বিকিনি স্যুট পরে নাই, তারপরে ছোট ছোট জামা কাপড় পরে নাই। হ্যাঁ, সে ওয়েস্টার্ন ক্যারি করছে, কিন্তু অনেক স্বাধীনই ছিল বর্তমানের যুগ হিসাবে তার ড্রেসগুলো। আর সে সেই জায়গায় স্বামী নিয়ে গিয়েছিল পার্টিসিপেট করতে। কিন্তু আপনাদের এত জ্বালা কিসের আমি সেটা বুঝতেই পারি না। সেটা শুধু আমার বোঝার হইলেও হইতো। এই বেচারি মানে খারাপ তো কোনো কাজ করে নাই, সে তার মতো একটা বিউটি কন্টেস্টে জিতছে। মানে এইটা মানুষ নিতে পারতেছে না। কেন একটা বাঙালি হইয়া এতগুলা মানুষের ভিতরে জিতবে? কিবরিয়া ভাইরে অনেক ভাল লাগতো। কিবরিয়া ভাইরে দেখলাম কি আজকে একটা ভিডিও মেক করতে, যেই জায়গায় মানে এই তমা রশিদ দিচ্ছে দেখা মানে সে তারে হিরো আলমের সাথে তুলনা করলো। আমাদের বাংলাদেশের মধ্যে একটা এমপি ইলেকশন হচ্ছে। এখন এই এমপি প্রার্থী হিসেবে রয়েছে আমাদের হিরো আলম, ভাইরাল দেলোয়ার এবং চোর সিদ্দিক। সব থেকে একটু হিরো আলমই ভালো, তাই হিরো আলমকে ভোট দিয়ে নির্বাচিত করে দিল এমপি। হিরো আলমের জায়গায় রয়েছে আমাদের উপস্থাপিকা তমা রশিদ। ওই জায়গায় যারা গেছে মানে যারা পার্টিসিপেট করছে, এত কষ্ট করে মানুষ একটা কম্পিটিশনে যখন পার্টিসিপেট করে তখন আপনাদের কিংবা আমাদের বোঝা উচিত আসলে তারা মানে ওই জায়গায় ঘাস খাইতে যায় না বা মুখ দেখাইতে যায় না ওখানে। তো সে ওই জায়গায় সকলকে মানে হিরো আলম এবং আমাদের দেশের কিছু ছাত্রীর সাথে তুলনা করছে। আর বলছে তমা রশিদের ওই জায়গায় যেই সকল ছাত্রী ছিল তাদের থেকে তমা রশিদ ভালো হইলেও তার অবস্থানটা হিরো আলমের মতো। এই কারণে মানে সে যে ক্রাউনটা জিতে আছে ওইটা কোনো বিগ ডিল না। আসলে যদি ওরকম বিষয় না হয়তো তাহলে বড় বড় নিউজ চ্যানেলগুলো তাকে নিয়ে নিউজ করতো না। এবং সে জিতা ওখানে কি কি পাইছে তা আপনারা জানেন? হ্যাঁ, আপনারা জানেন না। সে ওখানে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলোর সাথে কোলাপ করার জন্য অফার পেয়েছে। এছাড়াও পেয়েছে 1 কোটি টাকা। এছাড়াও পেয়েছে একটি ক্রাউন, যেই ক্রাউনের ভিতরে যে মণিমুক্তা আছে সেইটা অবশ্যই অনেক কস্টলি, যেটা সে 1 বছর রাখতে পারবে তার কাছে। মানে একটা মানুষ একটা ভালো একটা কিছু অ্যাচিভ করে আনছে দেশের জন্য, তাও আবার আমাদের মুসলিম এবং দেশের রীতিনীতি মাইন না, কোনো খারাপ কস্টিউম না পরে। কিন্তু ওই জিনিসটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারবো না, কারণ আমাদের দেশে এইসব চলে না। আমাদের দেশ মানে ওই সারা জীবন আমরা মনে করি কুয়ার ভিতরে পয়রা থাকবে, এইটাই ভালো। দেশের মেয়েরা কেন কোনো কিছু জিততে আনবে? এইটাই তো দোষ। আজকে যদি কিবরিয়া ভাই নিজে বিউটি কন্টেস্টটা জিততো তাহলে তারে সে নিজেরা অনেক বড় কিছু মনে করতো। যেমন থরসাব বিল্লালের কাছে গেছিল অ্যাওয়ার্ড নিতে।